জেরোডল TH8 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। জেরোডল TH8 এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে অ্যাসিক্লোফিনাক 100 mg অ্যান্ড থিওকোলচিকোসাইড 8 mg। এটা তৈরি করেছে ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 310 টাকা। 10টা ট্যাবলেটের দাম 310 টাকা। তো জেরোডল TH8 ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। জেরোডল TH8 দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, অ্যাসিক্লোফিনাক 100 mg অ্যান্ড থিওকোলচিকোসাইড 8 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জেরোডল TH8 ট্যাবলেট ট্রিটমেন্ট অফ পেইন কিলার। ডক্টররা ব্যথার চিকিৎসার জন্যই কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে। জেরোডল TH8 ট্যাবলেট পেশি খিঁচুনির ব্যথার জন্যই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। পেশি খিঁচুনি যেমন হচ্ছে আপনার মাংসপেশিতে ব্যথা, মাংসপেশিতে যখন ব্যথা হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। পিঠে ব্যথা, যদি আমাদের পিঠে ব্যথা হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ঘাড়ে ব্যথা সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। জয়েন্টের ব্যথা সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এক কথায় জেরোডল TH ট্যাবলেট পেশি খিঁচুনির ব্যথার জন্যই প্রেসক্রিপশন করে থাকে ডক্টররা। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে পেশি শিথিল করে, যা পেশি সংকোচন রোধ করে কাজ করে থাকে। মানে হচ্ছে জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে পেশি আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে থাকে, আরামদায়ক লাগে। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট সেরকম কারো কারো ক্ষেত্রে দেখাও যেতে পারে, যেমন হচ্ছে বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, ঘুম ঘুম ভাব আসতে পারে, মাথা ঘুরতে পারে, স্টোম্যাক পেন দেখা দিতে পারে, বদহজম দেখা দিতে পারে। এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো জেরোডল TH ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো জেরোডল TH ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জেরোডল TH8 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। জেরোডল TH8 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। জেরোডল TH8 ট্যাবলেট, জেরোডল TH8 ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে কেবলমাত্র নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে 2বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। জেরোডল TH8 ট্যাবলেটের খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল যে জেরোডল TH8 ট্যাবলেট, এর মধ্যে রয়েছে অ্যাসিক্লোফিনাক 100 mg অ্যান্ড থিওকোলচিকোসাইড 8 mg ট্যাবলেট। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জেরোডল TH ট্যাবলেট, এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং ভালো লাগলে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেডিসিন সম্বন্ধে কোনো তথ্য জানার ইচ্ছা হলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।